হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন বাড়িতে সালিশ করতে যাই না, আমার নবীও সালিশ করতে গেছেন। আপনারা দেখেন এখন সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল। আমার নবী সালিশ টালিশ করতে করতে আসরের সময় চলে এসেছে। এক সাহাবী ফাজা আল মুআজ্জিনু ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ্জিন রাসূল হযরত আবু বকর সিদ্দিকের পাশে এসে বসলেন। ফাকালা আতুসাল্লি লিন-নাসি ফাউকিম। হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন, হুজুর আপনি যদি আমাদেরকে নামাজ পড়িয়ে দেন আমি কি একামত দিব, কারণ আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হায় হায়। ক্বালা নাআম, খুব মনোযোগ দিয়ে শুনবেন আখেরি হাদিস। ফাসাল্লা আবু বকর, উনি একামত দিলেন, নামাজ দাঁড়িয়ে গেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে। আবু বকর সিদ্দিক যখন ইমামতিতে, তখন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত, আমার নবী তাশরীফ আনলেন, সবাই নামাজ আদায় করছেন আসরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। ওয়াকানা, আমার নবী আসার পরে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফফি ফাসাফফাকান নাস, আমার নবী পিছন থেকে মানুষকে ফাঁক করে করে একদম প্রথম কাতারে চলে গেলেন। হায় হায় হায়। আপনারা সিনারিটা মাথায় আনেন, নামাজ চলতেছে, আবু বকর সিদ্দিক ইমামতিতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এসে কাতারে ঢুকলেন। আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারে যাচ্ছেন। যেই কাতারের সাহাবী আমার নবীকে দেখেছেন, সমানে সারা তালি মারা শুরু করলেন। কিভাবে? এভাবে এভাবে তালি মারা শুরু করলেন। একজনের তালি, দুইজনের তালি। যখন পুরা উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই একসাথে তালি মারা শুরু করলেন, এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, উনি অসম্ভব রফিক দিল, অসম্ভব নরম দিলের ছিলেন। নামাজে দাঁড়াইলে উনার খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, উনি এমন নামাজের মধ্যে মেরাজে হারিয়ে যেতেন, আশেপাশে কি হচ্ছে ওনার খবর থাকতো না। এতগুলো মানুষ তালি দিচ্ছে, আবু বকর সিদ্দিকের খবর নাই। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকালেন। ইমাম পিছনে ফিরে তাকাইলে নামাজ থাকার কথা, ইমামের পিছনে ফিরা নিতে নামাজ যায় নাই। এতগুলো সাহাবী একসাথে বসে তালি মারা শুরু করেছে, নামাজ যায় নাই। কেন? কারণ যদি আমার নবী না হতেন নামাজ ভেঙে যেত, কিন্তু আমার নবী হওয়ার কারণে নামাজ ভাঙতেছে না। কেন ভাঙতেছে না? কারণ আমার নবীও নামাজের অংশ আছে। নামাজের মধ্যে আমার নবীর অংশ আছে। আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন। আর সবচেয়ে বড় কথা, আমার আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলেছেন। আমি আপনাদেরকে বলি নাই, মদিনা শরীফের মধ্যে 89 বার এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সব শানের সালাত এবং আদব শিখানো হয়েছে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি বলেছে? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে মুমিন যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ এবং রাসূল, ইস্তাজিবু তোমরা সাড়া দাও। কার ডাকে সাড়া দেব? আল্লাহ এবং রাসূলের ডাকে। ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আল্লাহ ডাকে দুইজন, কিন্তু আহ্বানকারী একজন, মানে দুইজনের ডাকে সাড়া দেব, আহ্বান করতেছে একজন। পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না, পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না। কারণ আমি আর ফরিদি সাহেব মিলে আমরা তিনি না, আমরা তারা। আমরা কি? তারা। আপনি যদি তিনি লেখেন ভুল হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক। কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন এটা ভুল। কারণ ইস্তাজিবু, আমাদেরকে বলা হচ্ছে সাড়া দাও, রেসপন্স করো। কিসে? লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং ইযা দাআকুম, যখন তিনি ডাকেন। ইয়া মাওলা, এখানে দুইজন, ডাকেন একজন। কেন? আসলে তো দুইজন, তাওহীদ এবং রিসালাত। কিন্তু তোমার সাথে সম্পর্ক রিসালাতের। রিসালাত চাবি, তাওহীদ তালা। তুমি রিসালাত দিয়ে তাওহীদের তালা খুলতে হবে। তো তোমাকে যিনি ডাকতেছেন উনি রিসালাত, রিসালাতকে যিনি ডাকেন উনি তাওহীদ। তোমার কাজ রিসালাত পর্যন্ত, রিসালাতের কাজ তাওহীদ পর্যন্ত। বুঝতে পেরেছেন? সে কারণে রিসালাতের মধ্যে ডাইমেনশনও দুইটা।
একটা নুরানি ডাইমেনশন, একটা বাশারি ডাইমেনশন। কারণ রেসালত নূর থেকে নেন, বশরকে দেন, বশরকে দেন। আপনি যদি বশর না হন দিতে পারবেন না, নূর না হলে নিতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নূর না বশর, আমি না নূর না বশর, তো আপনি কি আমার হাকিকত শুধু আল্লাহ জানেন। তুমি শুধু এতটুকুন বুঝতে পারবা, মেরাজের মধ্যে যখন নুরানি ফেরেশতা জিবরিলের মতো ফেরেশতা বলতেছে আমি আর সামনে যেতে পারবো না, ওই জায়গা আমার না, ওই জায়গা আমার না। তাহলে নূর কই গেল? আমার নবী রফরফের উপর বসে কোন হেজিটেশন বাদ রেখে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত সফর করছে। বশরিয়ত নিচে, নুরানিয়ত নিচে, হাকিকতে মুহাম্মাদি উপরে। আমার নবী সেই কারণে বলছেন আমি নেই নূর থেকে, দেই বশরকে। আমি নূরও না বশরও না, তো আমি কি? আমি হাকিকত আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। তো কদ জাকুম মিনাল্লাহি নূর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা বলছে তোমরা বুঝার জন্য। তোমরা কি যার বুঝ যতটুকুন ততটুকুন কথা বলতে হবে না, নতুবা আপনি ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনার ভিতরে যদি ঢুকেন বের হইতে পারবেন না, বের হইতে পারবেন না। সব কথা সব জায়গায় বলাও যায় না, মানুষ ভুল বুঝে, মানুষ ভুল বুঝে। সেই কারণে কোরআনের আয়াতও তিন ধরনের। এক ধরনের কে বলে হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ঠিক আছে? হুরুফে মুকাত্তাআত কি? এটার অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা আয়াত মুহকামাত, এটা সবাই জানে। আরেক ধরনের মুতাশাবিহাত, এটা কে জানে? কেউ কেউ জানে। একটা কেউ জানে না, একটা কেউ কেউ জানে, আরেকটা সবাই জানে। তো কোরআন কোরআন হচ্ছে আমার নবীর আখলাক। কোরআন কি? আমার নবীর আখলাক। তো আখলাকে মুহাম্মদী হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেমন আয়াতের প্যাটার্ন তিনটা, আমার নবীর শানের প্যাটার্ন তিনটা। একটা হাকিকত, এটা মুকাত্তাআতের মতো, এটা আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আর একটা নুরানিয়ত, এটা মুতাশাবিহাতের মতো, কেউ কেউ জানে। কারণ আমার নবীকে আবু জাহালও দেখছে, আবু বকরও দেখছে, কিন্তু নুরানিয়তে মুস্তাফা কেউ বুঝতে পারে নাই। কেউ কেউ বুঝেছে, যারা বুঝেছে কেউ সিদ্দিক আকবর, কেউ ফারুক আজম, কেউ উসমানে গনি, আরো কত কিছু হয়েছে। আরেকটা মুহকামাত, এটা সবাই দেখেছে। আমার নবী বাজারে গেছে, বিয়ে করেছেন, খেয়েছেন, দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, সবকিছু সবাই দেখছে। এটা বাশারিয়াতে মুস্তাফা, এটা বাশারিয়াতে মুস্তাফা, এটা নুরানিয়াতে মুস্তাফা, আর এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া। সেই কারণে আল্লাহ মেরাজকেও তিন ভাগে ভাগ করেছেন। বশরিয়তে মুস্তাফার মেরাজ হারাম থেকে আকসা, নুরানিয়তে মুস্তাফার মেরাজ আকসা থেকে সিদরা, এরপরে ওখান থেকে হাকিকতের মুস্তাফার মেরাজ, ওটা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আখেরি কথা, নবী সাল্লাল্লাহু সবাই নামাজের ভিতরে, আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয়, তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দাও। আগে নবীর ডাকে সাড়া দাও। কেন? কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক। এটা কিসের ডাক? তৌহিদি ডাক। তৌহিদি ডাকে নামাজ ভাঙে না। আমার নবী তৌহিদ নিয়ে নিয়ে ঘুরতো, তৌহিদ নিয়ে নিয়ে ঘুরতো। তো আবু বকর সিদ্দিক পিছনে সবাই তালি মারছে। আমার নবী ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতেন না। ফালাম্মা আকসারান নাস তাসফিক ইলতাফাত, তালি যখন বেড়ে গেছে তখন চেয়েছে। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে তাকিয়ে দেখে আমার নবী, আমার হযরত আমার নবী এমনি ইশারা করেন, আবু বকর নামাজ পড়াও না, হইছে তো পড়াও না। আজীব বিষয় না? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে কোন? এখানে থাকবে কেন? কারণ বাইরের কারো সাথেও না, ভিতরের লোক। কিসের লোক? ভিতরের লোক। মারামারি করেন। এবার আমার নবী ইশারা করে বলতেছেন আনিম কুসমাকানাক। আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বললেন, আবু বকর সিদ্দিক সব ছেড়ে দিয়ে আসরের নামাজ ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলল। ফারাফা আবু বকর ইয়াদাই ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক সুম্মা ইস্তাখরা আবু বকর হাত্তা ইসতাওয়া ফিস সাফ। আবু বকর সিদ্দিক হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া শেষ নাই। তুমি কুহাফার ছেলে আবু বকরকে এত শান দিলা। আমি যেই নামাজের ইমামতিতে দাঁড়ানো, সেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো। তুমি কুহাফার কোলে আবু বকরের এত শান দিলা। এটা বলে আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করে পিছনের কাতারে চলে আসলেন। আমার নবী নামাজ পড়াইলেন। ফালাম্মান সারাফা ক্বাল ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুত
ইজ আমারতুক, আমার নবী নামাজ শেষ করার পরে আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর আমি বলছি না নামাজ পড়তে, তুমি নামাজ পড়াই না যে? তখন আবু বকর সিদ্দিক জবাব দিলেন, মা খান আলী ইবনে আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, কুহাফার ছেলে আবু বকরের কি স্পর্ধা আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন আমাদের কথার দ্বিতীয় অংশ কি ছিল? তৌহিদের প্রাণ, তৌহিদের, আমাদের ইমানের প্রাণ তৌহিদ, তৌহিদের চাবি রিসালাত। স্টেজ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি মানুষ হয় না, এক একজন এক একটা মিশন নিয়ে কাজ করে। আমরা চাচ্ছিলাম যে সামগ্রিকভাবে আমাদের ভিতরে একটা পরিবর্তন আসুক, এবং এই পরিবর্তনটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। নতুবা আমরা পরবর্তী প্রজন্মকে আমাদের নৌকায় উঠাতে পারবো না। পরবর্তী প্রজন্ম নৌকায় উঠছে কি উঠছে না সেটা আমাদের চেয়ে ভালো তো কেউ জানে না। সুতরাং আপনারা ভবিষ্যতে এই জিনিসগুলা মাথায় রাখবেন। কারণ নামের শুরুতে আশেকে রসুল দেওয়ার কোনো প্রয়োজন নাই বেটা, আশেকে রসুল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইশক ভিতরের বিষয়, এটা এখানে লেখার বিষয় না, এগুলা দিবেন না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় বেটা ইমাম গাজ্জালি, গাজ্জালির মতো এগুলা বইলেন না। এগুলা বললে আমার মনে হয় আপনি আমাকে অপমান করছেন। কি করতেছেন? অপমান। কেন? কারণ আমি তো মোটামুটি ইমাম গাজ্জালি পড়ছি, ইমাম গাজ্জালি পড়ছি, তা আমি তো বুঝি ইমাম গাজ্জালি কি জিনিস। যদি বাংলাদেশে বলা হয় যে ইমাম গাজ্জালির জুতা পাহারা দেওয়ার জন্য লোক দরকার আছে, সেই জুতা পাহারা দেওয়ার লোক যারা নিয়োগ প্রাপ্ত হবে তাদের জুতা পাহারা দেওয়ার যোগ্যতা আমার নাই। এখন আপনারা যদি ইমাম গাজ্জালি বলেন, জিনিসগুলা অসম্ভব অসুন্দর লাগে, আমি একটা বড় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই। কারণ আমি অসম্ভব হয় না, এলমি যুগের এলমি স্তরের ক্ষেত্রে আপনি আমাকে নাবালেগ বলতে পারেন। কি বলতে পারেন? অপ্রাপ্ত বয়স্ক। এলমি হালাকার মধ্যে আমাদের এখানে এলমি হালাকার ওয়াজ নাই, কোন ঘরানার মধ্যে নাই। কারণ যারা এলমি হালাকার ওয়াজ করতেন সব তো দুনিয়া থেকে চলে গেছে, কেউ আর দুনিয়ার মধ্যে নাই। আকবর আলী রাজভী সাহেব হুজুর আছেন, হুজুর রুহি সাহেব, হুজুর আল্লামা হাশমি সাহেব হুজুর, নঈমী সাহেব হুজুর, আবির শাহ মুজাদ্দিদি সাহেব হুজুর, যেতে 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 সব তো চলে গেছে। শেষে একেবারে আধুনিক ব্যাচের মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরীদের ব্যাচ, সব চলে গেছে দুনিয়া থেকে। বক্তব্য দেওয়া এক জিনিস, এলমি হালাকা এক জিনিস। সুতরাং কিছু জিনিস থেকে আমরা নিজেদের